মদিনায় সেদিন সূর্য উঠেছে, সমস্ত ঘর আলো আলোকিত, কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজ শেষ করে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলেনি, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের কান্নায় আমি কিভাবে সইব? হে আমার রব, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝে তারা হৃদয়ের কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য। তারপর হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটি তৈরি হয়নি, এমনকি একটি খেজুরও নেই, আপনি খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোণে বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল। তারপর কাজের জন্য রওনা হলেন। রোদের তীব্র ও আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো পানির চিহ্ন নেই, এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। একদিন ঘরের ভেতর থেকে কচি শিশু হযরত ইমাম হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা ফিসফিস করে নরম কণ্ঠে বললেন, আম্মাজান, আজ 3 দিন হয়ে গেল কিছু খাইনি, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানের মুখে এমন কথা শুনে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের জলে ভিজে গেল, হৃদয়টা হাহাকার হয়ে উঠল। তবুও তিনি এক মায়া মোহময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বললে, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছে, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন, আমরা কখনো একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছেন। বারে বারে ভেসে উঠেছে হাসান হুসাইনের ক্ষুধার্ত তো মুখ আর মা ফাতেমার ভেজা চোখ। তিনি মনে মনে বলতে লাগলো, ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো, তাদের ক্ষুধা তো মিটাতো, তাদের কান্না তো থামতো, কিন্তু এই গাছগুলো মরে গেছে, এখন তো তাও হবে না। পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল। তারপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশায় খোঁজে। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব, আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারুর কাছে যাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলো। সূর্য তখন মধ্য আকাশে, সূর্যের প্রখর রৌদ্র সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিয়েছে। একদিকে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনে অনাহারে থাকার শরীরে এতটা দুর্বল হয়ে পড়েছেন যে সে উঠে দাঁড়াতে পারছে না। তবু চোখ দুটো দরজার দিকে হযরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায়, কারণ নয়ন চোখে আছে। কিছুক্ষণ এর মধ্যে হযরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করলো। সাথে সাথেই ছোট্ট হাসান হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা ছুটে এলো। সেইখানে জড়িয়ে ধরলেন তার বাবা। আনন্দই কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাবো। এই কথা শুনে হযরত আলী কিছু বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, কারণ চোখের জল আর কণ্ঠে আটকে দিচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা জল নিয়ে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথায় কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাআলা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি আমাদের দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি না করলেন, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের জলে ছেড়ে দিয়ে কান্না ভেজা
কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলে সব কিছু পারো, সব কিছু সম্ভব। আমাদের এই ক্ষুধা নিরাবনের জন্য তুমি যথেষ্ট, তোমার কাছে কোনো কিছুই অভাব নাই। আমার সন্তানদের ক্ষুধা নিরাবন করে দাও। তারা কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলো। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহকে বলতে লাগলো, হে আমার রব, আজ তোমার প্রিয় পরিবার ক্ষুধার্ত, তাদের সান্ত্বনা দাও। এর কান্না শুনে আর সইতে পারছি না। আসমানের ফেরেশতারাও সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল। তারা এক কণ্ঠে বলতে লাগলো, হে আমার রব, আজ তোমার প্রিয় ও নীরব পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানরা কাঁদছে, এই কান্না আমরা সইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এই জিবরাইল, যাও তুমি ওই আমার হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দাও তাদের এই কষ্টে শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার চোখের যেদিকে যায় সেদিকে তাকালেই সেইখানে থেকে খাবার ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার এই কষ্ট তিনি বুঝতে পেরেছিলেন। তার চোখে চিন্তা, গভীরে এক ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়ি যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলো। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি খুবই চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই রহমত বর্ষণ হবে। এবং তার সমস্ত কথাই বললেন এবং জিবরাইল আলাইহিস সালাম সেইখান থেকে বিদায় নিলেন। একদিকে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, কাঁদলেন এবং শুধু বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তোমার উপহারে ভরসা করি। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুব চিন্তিত। ফাতেমা এবং শিশু হাসান হুসাইন খুব ক্ষুধার্ত, 3 দিন অনাহারে আছে। চারিদিকে এতটাই অভাব, কোথায় কোনো খাবার পায়নি, ন্যায় আমাদের খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূল আল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে মাত্রই সাথে সাথে সেই দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে। এটা দেখে হযরত আলীর মন একবারে ছোট হয়ে গেল। তাই তিনি আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ওটা তো মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের বাদশাহ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন। ফাতেমা এবং হাসান হুসাইনের 3 দিন অনাহারে আছে, তুমি এই কষ্টে কিভাবে সইবে? এতবত্র আল্লাহর হুকুমে আর আখেরি নবীর আদেশ, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হতে না হতেই সেই মরা গাছে, খেজুর গাছে, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্ন ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুশোভিত জান্নাতি খেজুর। এটাই খেজুর গাছ ঝরলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে অবাক হয়ে গেলেন, এটা মরা একটা খেজুর গাছ, কিভাবে এত তাজা খেজুর গাছ থেকে খেজুর পড়তে লাগলো। অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? এটা আল্লাহর এক রহমত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আলী, তুমি খেজুর নিয়ে বন্ধ করলেন কেন? তুমি যদি খেজুর নিয়ে বন্ধ না করতে তাহলে নিয়ামত পর্যন্ত
কিয়ামত পর্যন্ত মরা খেজুর গাছে খেজুর জন্মাতো। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে আবু জাহিলের সাথে দেখা হলো। আবু জাহিল বলল, হে আলী, খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারিদিকে সব খেজুর মরা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল একবারেই বিস্ময়কে হতবাক হয়ে গেলেন। সে কিছু বুঝতে পারছে না। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির প্রবেশ করলেন। ছোট্ট হাসান হুসাইন দৌড়ে এসে বললেন, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বাবা হ্যাঁ, আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তারপর হযরত মা ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। চমকে উঠলেন, বললেন, হে আমার প্রাণের স্বামী, এত সুন্দর নরম খেজুর, সুগন্ধি খেজুর কোথায় থেকে আনলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা, রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে, সেই গাছ থেকে খেজুর নিয়ে এসেছি। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন এটা আল্লাহর এক নির্দেশন। তারপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি তোমরা রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না। তুমি চাইলে সব কিছু সম্ভব। তুমি চাইলে মরা গাছেও জীবন দান করো। তোমার দয়া, তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি, তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছো। এটা তো তোমারই রহমত। কিন্তু কি আশ্চর্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দয়ালু ছিলেন যে তিনি সব কিছু নিজে রাখতেন না, নিজে না খেয়ে কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন। একদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো, মরা গাছে তাজা খেজুর, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কাজ। আচ্ছা, সে কি জাদু করলো নাকি নবুয়ত নির্দেশ? এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তারা হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলো এবং বলল, হে মোহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছো। তুমি কি জাদু করেছো নাকি নবুয়ত পেয়েছো? আচ্ছা, যাই হোক, আমি এতগুলো লোকের সামনে বলছি, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজেই কলিমা পড়ে ইসলাম গ্রহণ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার বলার দরকার নেই। আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সেটা যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলিমা পড়বেন? আবু জাহেল বলল, হ্যাঁ, নিশ্চয়। তারপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যে সেই পাথর টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে আবু জাহেল বিস্ময়ী হতবাক হয়ে গেল। তাই তিনি মিথ্যা করে বললেন, আমি বুঝেছি তুমি জাদু করেছো, না হলে পাথরগুলোর জবান খুলে গেল। এই কথা বলে সেখান থেকে চলে গেলেন। আবু জাহেল ইহুদির সঙ্গে ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেলেন, কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায়। কিন্তু যার রক্ষণ স্থায়ন আল্লাহ নিজেই, তাকে তিনি কখনো বিপদে ফেলেন না। আবু জাহেল সেটা জানতো না। অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কাজের সন্ধানের জন্য ঘোরাঘুরি করে বেড়াতো। বাড়ি প্রবেশ করলেন, এটা খুবই চিন্তিত হয়ে বললেন, মা ফাতেমা, হে ফাতেমা, কোনো কাজের সন্ধান পেলাম না, তাহলে অনাহারে থাকতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করিবেন না। এটা কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন। ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন। যে টাকাটা হবে সেটা দিয়ে আপনি আটা কিনে আনেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদির বাড়ি এসে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদিকে বললেন, প্রিয় ভাই, আপনি এই চাদরখানা বিক্রি করব
দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব। ইহুদি বলল, এই চাদর নিয়ে আমি কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন। তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানা কিনে নিলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেলেন। সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনল। বাড়ির পথে রওনা হলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। একদিকে সেই ইহুদির হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন। সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেল যেইখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে, যেন নূরের আলো। সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলেছে। এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল। সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল, আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন? ইহুদি বলল, একখানা চাদর। ইহুদির স্ত্রী বলল, এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন? ইহুদি বলল, এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এনেছিলেন। তখন ইহুদির স্ত্রী বললেন, হে নারী, যে নারীর চাদর এনেছেন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায়, সেইখানে কোনো